ইরানে সীমিত হামলার ছক ট্রাম্পের, সতর্ক অবস্থানে তেহরান। মার্কিন গোয়েন্দা নথির তোলপাড়, ইরানের শীর্ষ নেতা খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানের সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর, বলল আরাকচি। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই, বলল মার্কিন রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ড সহ নিহত 12। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরানের সীমিত হামলার ছক ট্রাম্পের, সতর্ক অবস্থানে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন তিনি ইরানের সীমিত আকারে সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন। এই পদক্ষেপটি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি চুক্তিতে দেশটির নেতাদের উপর চাপ সৃষ্টি করার অংশ হিসেবে নেওয়া হতে পারে। মার্কিন কর্মকর্তাদের কাছে সম্ভাব্য হামলার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প এই বিষয়টি জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার তিনি বলেছেন, চুক্তি হবে কিনা নাকি যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ নিতে হবে তা সম্ভবত 10 দিনের মধ্যে জানা যাবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বৃদ্ধি করেছে। ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, যদিও তেহরান সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে মার্কিন ও ইরানি কর্মকর্তারা সুইজারল্যান্ডে বৈঠক করেছেন। আলোচনা সূত্রে জানা যায়, কিছু অগ্রগতি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দেশটি সম্ভাব্য একটি চুক্তির খসড়া তৈরি করছে এবং শীঘ্রই তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপের কাছে হস্তান্তর করা হবে। তবে জেনেভায় আলোচনার সময়ও মার্কিন বাহিনী অঞ্চলটিতে তাদের উপস্থিতি বাড়িয়েছে। মোতায়েনকৃত সরঞ্জামের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন অন্তর্ভুক্ত। এছাড়াও অন্যান্য ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন রয়েছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, ইরান সামরিক স্থাপনাগুলোর সক্ষমতা আরো বাড়াচ্ছে। এছাড়া দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে মার্কিন বাহিনীকে সতর্ক করেছেন। সম্প্রতি এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, রণতরী অবশ্যই বিপজ্জনক, কিন্তু সমুদ্রের তলদেশে থাকা সেই অস্ত্র আরো বিপজ্জনক, যা এটিকে ডুবিয়ে দিতে পারে। এর আগে মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি মন্তব্য করেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না। এই মন্তব্য মার্কিন সেনাবাহিনীকে ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করার প্রতিক্রিয়ায় আসে। মার্কিন গোয়েন্দা নথিতে তোলপাড়, ইরানের শীর্ষ নেতা খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মুস্তফা খামেনিকে টার্গেট করে সামরিক পরিকল্পনা বিবেচনা করছে, এমন খবর প্রকাশ করেছে আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওস। আন্তর্জাতিক মিডিয়া এই খবর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে ছোটখাটো সামরিক ও কূটনৈতিক অপশন বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কোনোভাবে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। এই প্রেক্ষাপটে ছোট চুক্তির প্রস্তাবের পাশাপাশি সামরিক চাপও বাড়ানো হচ্ছে, যাতে তেহরান আলোচনায় বসে এবং সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করে। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানকে খুব সামান্য পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে, যাতে পারমাণবিক বোমা বানানোর পথ বন্ধ থাকে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পরিকল্পনা দেখানো হয়েছে, যা সরাসরি খামেনি ও তার সম্ভাব্য উত্তরসূরি মোস্তফাকে টার্গেট করার সুযোগ দিতে পারে। একজন উপদেষ্টা জানিয়েছেন, এক পরিস্থিতিতে আয়াতুল্লাহ আর ছেলে মুস্তফা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে দেওয়া যেতে পারে। তবে সূত্রগুলো বলছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই উত্তেজনার মধ্যে গত 26 জানুয়ারি ট্রাম্প উল্লেখ করেছিলেন যে ইরানের দিকে একটি বড় সামরিক বহর পাঠানো হচ্ছে এবং তিনি আশা করছেন এটি ইরানকে আলোচনায় বসাবে এবং তারা পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে ত্যাগ করবে। ইতিমধ্যে 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকপ নেতৃত্ব দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এমন খবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত করতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যাতে কোনো বড় সংঘাত বা যুদ্ধ এড়ানো যায়।
ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানে হামলা করার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সমরাস্ত্র বহর মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2003 সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি। উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য মেরিটাইম ট্যাঙ্কিং ডেটা অনুযায়ী বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন। মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপে অন্তর্ভুক্ত আর্লি বাক ক্লাস ডেস্ট্রয়ার ইউএসএস মাহান মরক্কো ও স্পেনের মধ্যকার পানিপথ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে এবং ইরানের বিরুদ্ধে কার্যকর অবস্থানে যেতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর বলল আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রে হামলার হুমকি সত্ত্বেও দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন এখনো সম্ভব বলে মনে করেন তিনি। আরাকচি বলেন, ইরানের সামরিক আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে। খবর আল জাজিরার। শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক MS নাউকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যে রয়েছে, আমরা সহজেই তা অর্জন করতে পারি। তিনি মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন। বলেন, একটি চুক্তি অর্জনযোগ্য, তবে এটি ন্যায্য এবং উভয়ের জন্যই লাভজনক সমাধানের ভিত্তিতে হওয়া উচিত। আরাকচি বলেন, সামরিক বিকল্প পরিস্থিতিকে কেবল জটিল করে তুলবে, বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে শুধু আমাদের জন্য নয়, সম্ভবত পুরো অঞ্চল এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। আরাকচি সাক্ষাৎকারের কয়েক ঘন্টা পর ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি এটি বিবেচনা করছি। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই বলল মার্কিন রাষ্ট্রদূত। তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয় তাহলে তার কোনো আপত্তি নেই। কারণ হিসেবে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ভূমি দখল করতে ইসরায়েলকে অধিকার দিয়েছে বাইবেল। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ। বুধবার ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকাকে তাদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি ভূমি হিসেবে দাবি করে থাকে ইহুদিরা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে হাকাবি বলেন, ইসরায়েল এমন একটি ভূমি যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তার নির্বাচিত জাতিকে দিয়েছিলেন। যদিও পরে তিনি দাবি করেন যে ইসরায়েলি সরকার বর্তমানে সেই প্রাচীন সীমানাগুলোতে সম্প্রসারণ করতে চাইছে না। হাকাবির বলেন, তারা ইসরায়েল যদি সবকিছু দখল করে নেয় তাহলে ভালো হয়। আর এমন বিবৃতিতে হতবাক হয়ে যাওয়া কার্লসন হাকাবির কাছে জানতে চান, তিনি পুরো অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণের অনুমোদন দেবেন কিনা। জবাবে হাকাবি বলেন, তারা এটা দখল করতে চায় না, তারা এটা বলছে না। ইসরায়েলের সীমানা সম্প্রসারণের অধিকার সম্পর্কে হাকাবির মতামতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কিনা সে বিষয়ে আল জাজিরার প্রশ্নে কোনো জবাব দেয়নি পররাষ্ট্র দপ্তর। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ড সহ নিহত 12। লেবাননের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডো রয়েছে বলে জানা গেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ সংস্থাটি জানায়, পূর্বাঞ্চলে বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে 6 জন
নিহত ও 25 জনের বেশি আহত হন। পরে নিহতদের সংখ্যা 10-এর বেশি হলে হালনাগাদ করা হয় এবং আহতদের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 30 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে এই হামলা হয়। ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খুঁজে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনএনএ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননে সাইদুন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলোয়ে শরণার্থী শিবিরেও হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সেখানে অন্তত 2 জন নিহত হয়েছে।